তত্ত্বাবধায়কের মেয়াদের ব্যাপারে কমিশন 3 মাস বলেছে, জামাত ইসলামী থেকে 4 মাস বলেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত আছি সকলেই। এটা তো অরিজিনালি বাংলাদেশ জামাত ইসলামীর এই প্রস্তাব ছিল বাংলাদেশে প্রথম 1982 সালেই আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান সাহেব সাংবাদিক সম্মেলন করে এই তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা প্রপোজ করেছিলেন এবং এটা প্রণীত করেছিলেন আমাদের অধ্যাপক গোলাম আজম মহোদয়, তখন ইনি আমাদের আমিরে জামাত ছিলেন। আজকে আলহামদুলিল্লাহ আমরা আবার সকলে এই বিষয়ে একমত হতে পেরেছি। এটা ফরমেশন নিয়ে আমাদের ভিতরে একটু ডিফারেন্স হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী যেটা বলেছে সেটা ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি, এভাবে ওনাকে না পেলে বিচারপতি, আবার বিচারপতি, আবার বিচারপতি। 6th এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি তাহলে প্রেসিডেন্ট সকল রাজনৈতিক দলগুলো যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে বা এই নির্বাচনের পরে যেটা করবে তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে, যেটা আমরা 91-এ শাহাবুদ্দিন সাহেবকে আমরা সেভাবে সিলেক্ট করেছিলাম। অনেকের প্রস্তাবিত ছিল এবং কমিশনেরও প্রস্তাব ছিল যে যদি এটা আমরা ফেল করি তাহলে প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আবার সে দায়িত্বটা দেওয়া। এক্ষেত্রে প্রায় সকলেই দ্বিমত পোষণ করেছে। টুকটাক একটু ডিফারেন্স আছে করার জন্য এবং আমরা এটার বিরোধিতা করেছি। আমরা মনে করি প্রেসিডেন্টকে জড়ালে আমাদের যে আবার অতীতে একটা অভিজ্ঞতা আছে সেরকম জটিলতা। এখানে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনে যে সমস্ত ডিফারেন্সটা আছে এটা আগামীকাল আলোচনা হবে না, কমিশন বলেছে। এই পর্যায়ে স্থগিত রেখে এটা পরবর্তী আবার যে আলোচনা শুরু হবে তখন এই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। তো আজকে বেসিক্যালি সকালে আমরা ঐকমত্য হয়েছি একটা বিষয়ে, যেটা ডিলিমিটেশনের ব্যাপারে আমরা বলেছিলাম। আর এখানে তত্ত্বাবধায়ক আবার ফিরে আসবে এটা ব্যাপারে আমরা সব একমত হয়েছি এবং সুপ্রিম কোর্টেও এই বিষয়ে একটা মামলা আছে, এটা রায় হয়ে যাবে এবং আমরা করি এটা পজিটিভ হবে। তত্ত্বাবধায়কের মেয়াদের ব্যাপারে কমিশন 3 মাস বলেছে, জামাত ইসলামী থেকে 4 মাস বলেছে। 4 মাস এবং স্থানীয় সরকার এবং জাতীয় সরকার দুটি, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হইতে হবে। এটা আমাদের দাবি এবং এটা আমাদের অভিজ্ঞতা যে তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমনি জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না, দলীয় সরকারের অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন হয় না।